টেবিলে বসো, পর টেবিলে বসে নিজের উপর ইয়া নাও যে ভাই আমি পারবো, আমার পারতে হবে, আমার আব্বা আম্মুর জন্য পারতে হবে। তোমার আশেপাশের যে 10টা গার্জেন আছে, পাশের বাসার আন্টির আছে, তারা তোমাকে কি বলবে? তাদের কথা একটু ভাবো তো, তুমি সেই খোঁচাগুলো নিতে পারবা? একটু ভাবো। বুঝতে পারছি কেন কেন পারবা না বলো? আল্লাহ তাআলা তোমার সব কিছু দিন, তুমি কেন পারবা না? চেষ্টা করলেই পারবা। বুঝছো? শোনো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে পড়া সবাই কমপ্লিট করতে পারে, বেশিরভাগই অনেকেই পড়া কমপ্লিট করতে পারে, কিন্তু রিভিশন দিতে পারে না, এই জন্য পরীক্ষা হলে ভালো করতে পারে না। এই ভিডিওটা এইচএসসি 26 হচ্ছে সেই স্টুডেন্টদের জন্য তাদের একদমই কোনো পড়াশোনা হয় নাই। তো যারা তোমরা অলরেডি পড়াশোনায় ভালো রকমের আগে আছো, তোমাদের এই ভিডিওতে জানার কিচ্ছু নাই, তোমরা ভিডিও থেকে লিমিট দেওয়া। ওকে, আমি শুরু করি। মেইন কথা হচ্ছে যাদের একদমই পড়াশোনা হয়নি, তোমাদের আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের একটু তোমার বাবা মার কথা ভাবো তো। তোমার বাবা মা তোমার পিছনে কেমন কষ্ট করতেছে, তোমাকে টাকার যোগান দিচ্ছে, তোমাকে এত বলতেছে বাবা পড়ো 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 পড়ো, তাও তুমি পড়তেছো না কেন ভাইয়া? কেন? তোমার বাবা মা আজকে তোমাকে এত ইয়া করতেছে, একদিন কি তোমার বাবা মাকে তোমার সার্ভ করতে হবে না? বলো, তুমি আমাকে বলো, তোমার বাবা মাকে কি তুমি সার্ভ করতে হবে না? তোমার কি নিজের টাকা কামাই করে অথবা ভালো একটা কিছু করে তোমার বাবা মার ইচ্ছা পূরণ করতে হবে না? তোমার বাবা মা তোমাকে যে ভালোভাবে রাখতেছে, এক সময় কি তোমার বাবা মাকে তোমার সেভাবে রাখতে হবে না? তুমি আমাকে সেটা বলো। তুমি যখন এরকম করো তাহলে কেমনে সম্ভব ভাই? তুমি আমাকে সেটা বলো তো, বলো। তুমি তুমি এগুলো যেগুলো করতেছো, যে সময় নষ্ট করতেছো, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ, এগুলোতে তুমি কী পাচ্ছ সেটা আমাকে বলো তো, আমাকে সেটা বলো। সিকিউর লাইফ কি? এটা কি সিকিউর লাইফ? তোমার এটা বোঝা লাগবে। তোমার এখন ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার যথেষ্ট জ্ঞান হয়েছে, তোমাদের যথেষ্ট জ্ঞান হয়েছে বোঝার যে আসলে ভালো কোনটা খারাপ কোনটা। এরপরে যদি তুমি না বোঝো তাহলে অ্যাকচুয়ালি কিচ্ছু করার নেই, অ্যাকচুয়ালি কিছু করার নাই। তুমি একবার তোমার বাসায় যখন তোমার বাবা মা, তোমার বাবা যখন সারাদিন পরে বাসায় আসে, তোমার বাবা দিকে একটু তাকায় দেখো তো, সে কেমন কষ্ট করে বাসায় আসে। তোমার মায়ের দিক দেখো তো, তুমি যখন যেটা খাইতে চাও তখন তোমাকে সেটা বানায় দেয়। কিচ্ছু কখনো তারা অভিযোগ করছে? বলো আমার, তুমি বলো। তুমি যে এই ভণ্ডামিগুলো করতেছো, পড়াশোনা করতেছো না, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ, বলো এগুলো কি মেনে নেওয়া যায়? একটু একটু ভাবো যে তোমার যে তুমি ধরো 10টা বন্ধুর সাথে ঘোরো, 10টা বন্ধুর 5টা বন্ধু রেজাল্ট ভালো না করলেও হয়তো তাদের কোনো প্রেশার আসবে না, তোমার কি কোনো প্রেশার আসবে না? সেটা ভাবো তো, একটু ভাবো তুমি, বলো। তোমার এগুলো ভাবার দরকার আছে। তোমার আশেপাশের যে 10টা গার্জেন আছে, পাশের বাসার আন্টিরা আছে, তারা তোমাকে কী বলবে? তাদের কথা একটু ভাবো তো, তুমি সেই খোঁচাগুলো নিতে পারবা? একটু ভাবো। তুমি বলবো ভাই আমি তো কারো কথায় কোনো কিছু মনে করি না। আমি কারো কথা শুনবোই বা কেন? কেউ আমাকে কেন কথা শোনাতে পারবে সেটা আগে আমাকে বলো। কেউ আমার কোনো কথা শোনাবে সেরকম কোনো স্কোপই রাখবো না, এটা হচ্ছে মেইন কথা। যা আমি আমি কারো কথাই কোনো ইয়া করি না, কিন্তু মেইন কথা কেউ কেন কথা শোনাবে ভাই? বুঝতে পারছি আমি। তো এটা একটু ভালো করে শোনো যে তোমার ঘুরে দাঁড়ানো লাগবে, সামনে আসে আর 4টা মাস ভাই, এই 4টা মাস তুমি ঘুরে দাঁড়াতে পারো তাহলে আর কিছু তোমার দ্বারা কি আর বলবো বলো। এই 4টা মাস যথেষ্ট সময় ঘুরে দাঁড়ানোর জন্য। তোমার মেইন যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে মনোবল। তোমার তো মনোবলই নাই, বলো তোমার মনোবল আছে? তুমি ভাবতেছো আমার দ্বারা পড়াশোনা হবে না, টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, সব কিছু খারাপ হয়েছে, আর হবে না। এটা কি কোনো সলিউশন? বলো তো, বলে এটা কি কোনো সলিউশন হইলো? এটা একদমই কোনো সলিউশন হইলো না। তার মানে কি তোমার আগে ভাবা লাগবে যে ঠিক আছে আমার পড়াশোনা হচ্ছে না, সামনে 4টা মাস সময় আছে, 4টা মাস আমার কি ইকুয়েশন বদলাতে হবে, নিজের উপরে কাজ করা লাগবে। তোমার এই যে বন্ধুদের সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি যেখানে সেখানে আড্ডা দিচ্ছ, এগুলো বাদ দেওয়া লাগবে ভাই। তোমার আমি বলি শোনো, তোমার নিজের ভালো নিজে বোঝা লাগবে অ্যাকচুয়ালি। তোমার নিজের ভালো তুমি না বুঝলে তোমার জীবনে ভালো কিছু হবে না, এটা একটু ভালো করে বোঝো তুমি অ্যাকচুয়ালি। আমি বুঝতে পারছি বলো তো? শোনো, এখন তুমি ভাবতেছো কি রেজাল্ট খারাপ হয়েছে তাহলে পড়াশোনা বাদ দিই। ভাই রেজাল্ট খারাপ হলে কেন পড়াশোনা বাদ দিবা তুমি? রেজাল্ট খারাপ হয়েছে তুমি ওটাকে আরো ভালো করার চেষ্টা করো। ভাই রেজাল্ট খারাপ হয়েছে তাহলে কেমনে ভালো করবো আমি সেটা দেখবো। বুঝতে পারছি আমি, বলো বুঝছো? যে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমি দেখবো যে ভালো করা যায় কেমনে, সেটা আমি করবো। বুঝছো তুমি? বুঝতে পারছি। কেন কেন পারবা না বলো? আল্লাহ তাআলা তোমার সব কিছু দিই, তুমি কেন পারবা না? চেষ্টা করলেই পারবা। বুঝছো? শোনো, কী কী জায়গায় সময় নষ্ট হচ্ছে তোমাদের অনেকেরই দেখবা যে বন্ধু বন্ধু আছে, বন্ধুর সাথে তোমার ঘোরা লাগে, বন্ধুর সাথে তোমার আড্ডা দেওয়া লাগে। এখন আপাতত না, তোমার অনেক ভালো সময় ভালো বন্ধু পাবো, সমস্যা নেই। আপাতত বন্ধুকে বলো বন্ধু তুমিও পড়ো আমিও পড়ি। আমি কি বুঝাতে পারছি? বন্ধুকে বলো যে বন্ধু তুমিও পড়ো আমিও পড়ি, দুইজন একদম পরীক্ষার রেজাল্ট দিলে ভালো রেজাল্ট করে তারপর দেখা করবো। এখন ওগুলো বাদ দাও। আরও অনেকে অনেক জায়গায় ঘোরাফেরা করো, সব কিছুই বাদ দাও। ইকুয়েশন মিলাও যে নিজের প্রতি কেমনে কাজ করা যায়। এরকম করলে নিজের ভালো হবে না, এটা তোমার বোঝা লাগবে আগে। তোমার আড্ডা থেকে শুরু করে যত বড় ভাই আছে, যত বন্ধু আছে, যাদের সাথে তুমি ফালতু সময় নষ্ট করো, সেগুলোকে বাদ দেওয়া লাগবে। এটা তুমি বাদ দিতে পারলে তারপরে না তুমি ভাববা যেগুলো বাদ দিছি আমি, এরপরে না আমি ভাই কামব্যাক দিতে পারবো। তুমি যদি বাদই না দাও তাহলে কামব্যাক কেমনে দিবা সেটা বলো। বলো, বাদ না দিলে কি কামব্যাক দিতে পারবা? বাদ না দিলে তো ভাই কামব্যাক দিতে পারবো না, বাদ তোমার দেওয়া লাগবে। বুঝতে পারছেন? বলো। এখন আমি তোমার মধ্যে এই জিনিসটা তৈরি করতে পারছি কিনা যে পড়াশোনা করা লাগবে সেটা আগে বলো।
তুমি যদি এরপরেও না বোঝো ভাই পড়াশোনা করবে, তাহলে আমি আর কি বলবো বলো? তোমার কি নিজের মধ্যে নেওয়া লাগবে যে ভাই আমার বাবা মা এত কষ্ট করতেছে আমার জন্য, আমার তাদের জন্য কিছু করা লাগবে। বুঝতে পারছি আমি? বলো, এটা যদি তুমি না ভাবো, এটা তোমার যদি পড়ার টেবিলে যদি তুমি না বসো, তাহলে হবে না। কারণ পড়বা কীভাবে? জীবনের বেশি তোমার এই 4 মাসের সবচেয়ে বেশি সময় তোমার কাটানো লাগবে পড়ার টেবিলে। পড়ার টেবিলে বসে রিলস স্ক্রল করবা সেটা বলিনি আমি। পড়ার টেবিলে বসে পড়বা। প্রথম দিন পড়তে ভয় লাগতেছে ভাই, প্রথম দিন আমি বই খুলছি আমি কিচ্ছু পারি না ভাই। প্রথম দিন বই খুলছি আমি কিচ্ছু পারি না, ঠিক আছে, ইটস ওকে। প্রথম দিন পারবা কি হয়েছে, দ্বিতীয় দিন পারবা, তৃতীয় দিন পারবা। চেষ্টা তোমার লাগাই রাখতে হবে যে আজকে পারিনি কালকে পারবো, পরশু দিন পারবো। তুমি বারবার চেষ্টা করো, তুমি পারবা রে ভাই, কোনো টেনশন নাই। বুঝছো আমি কি বুঝাতে পারছি? বলো তো, বলো। চেষ্টা করলে সবই সম্ভব। পড়াশোনা শুরু করবা কেমনে? তুমি আগে তোমার এখন নির্দিষ্ট একটা টাইম নেওয়া লাগবে যে এই আমি সারাদিন পড়ার টেবিলেই কাটাবো, এছাড়া আমার কোনো ফালতু টাইম যাবেই না। বুঝছো? ধরো তোমার অনেকক্ষণ পড়ার পর একটু মাইন্ড রিফ্রেশ করার জন্য তুমি তোমার বন্ধু কল দিয়ে 2-3 মিনিট কথা বলো, ইটস ওকে। যে বন্ধু তোমার অনেক এখন 8 ঘন্টা বললাম, 8 ঘন্টা পর তোমার সাথে আমি 3 মিনিট কথা বলতেছি, অথবা 3 দিন বললাম, 3 দিন পর তোমার সাথে 3 মিনিট কথা বলতেছি। ওকে, সেটা মানে না যায় বন্ধু কেমন সেটা খোঁজ নিতে পারতেছি, কিন্তু তোমার প্রতি 3 দিন একটু ভালো করে পড়া লাগবে যে 3 দিন আমি একদম কোনো ফাঁকিবাজি করি নাই। বুঝতে পারছেন? বলো তো, বলো। পড়ার টেবিলে বসবা, কোন অধ্যায়ের কোন বইয়ের কোন অধ্যায় পড়া হয় না সেটা আগে লিস্ট করবা। কি লিস্ট করবা বলো তো? যে কোন বইয়ের কোন অধ্যায় আমার পড়া হয় নাই সেটা আগে লিস্ট ডান। বুঝছো? সেটা আগে লিস্ট করে ফেলছি আমি। এখন আমি কি করব, এক এক করে পড়া ধরবো। তুমি প্রতিবারই অনেকে কি করে জানো, যে পরে ব্রেক নাই এরকম করতে করতে ধরো সে 5 দিন পড়ছে, 5 দিন পরে 5 দিন ব্রেক নিয়ে আবার যখন পড়া শুরু করবে, সে আবার প্রথম থেকেই শুরু করে। মনে করে ধরো আমি ম্যাট্রিক্স অধ্যায় পড়তেছি, বুঝছো, ম্যাট্রিক্স অধ্যায় পড়তে আমি 2-3 দিন ব্রেক নিছি, পরে ভাবছি 2-3 দিন ব্রেক আবার প্রথম থেকে পড়া শুরু করবো নতুন উদ্যমে, তখন আমি আবার ম্যাট্রিক্স থেকে শুরু করতেছি। এটা তো সবচেয়ে ভুল কাজ। এটা করো তো, তুমি যে অধ্যায়টা পড়ছো তুমি আগে চেষ্টা করো একাধিক অধ্যায় আগে জানার। তুমি এখন সবসময় নতুন অধ্যায় থেকে শুরু করবা। ধরো তোমার একটা অধ্যায় একবার পড়া হয়েছে, তোমার ধরো ম্যাট্রিক্স পড়া হয়েছে, তুমি এরপরে যখন অধ্যায় করতে আসবে তখন সরলরেখা করবা, বৃত্ত করবা, বাস্তব সংখ্যা করবা, আরও যা ইচ্ছে সেগুলো করবা। মানে কি, যে একটার উপরই বারবার সময় নষ্ট করবা না। এবং বাংলা ইংলিশ আইসিটি তো সেম, এগুলাও ভালো করে পড়তে হবে তোমার। এখন ভাই এত সময় কই পাবো সেটা তো আমি জানি না। তুমি সময় নষ্ট করছো না এতদিন, সময় নষ্ট তুমি এতদিন করো নাই। এখন তুমি যদি সময় নষ্ট করছো, এখন তোমার সেরকম করে কষ্ট করা লাগবে, মেনে নিতে হবে তোমার। সারাদিন কেমনে পড়বা, ফেসবুক অ্যাক্টিভ রাখবা কি না রাখবা সেটা তোমার উপরে। বুঝছো? এখন তুমি এরপরে যদি ভাবো যে ভাই সারাদিনে একটু রিলস স্ক্রল না করলে ভালো লাগে না, তাহলে অ্যাকচুয়ালি কিছু করার নাই। নিজের আসলে মানে কি আর বলবো তোমাদের, বলো। তাইলে কি করবা, যে প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের উপরে যাবো, প্রত্যেকটা অধ্যায় গো থ্রু করবা, অধ্যায়ের মধ্যে কি বেসিক্স আছে সেগুলো আগে দেখবা, তারপর সেই অধ্যায় থেকে সিকিউ আর এমসিকিউ সলভ করবা। আপাতত তোমার কাজ হচ্ছে এইটাই। তোমার কাজ কি আপাতত? তোমার কাজ হচ্ছে জাস্ট ওই অধ্যায়ের বেসিকগুলো নেওয়া, বেসিক নেওয়ার পরে ওই অধ্যায়ের সিকিউ এমসিকিউ করা, যতগুলো অধ্যায় তুমি পারো। যেহেতু তোমার কোনো কিছুই পড়া হয় নাই, তার মানে কি তোমার চেষ্টা করবে যতগুলো অধ্যায় তোমার পারা যায়। এবং তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে যেগুলো মোস্ট কমন অধ্যায় সেগুলোর থেকে আগে পড়ার চেষ্টা করবা। বলো, বুঝছো? মোস্ট কমন অধ্যায়গুলো আগে পড়ার চেষ্টা করবা, যেগুলো থেকে পরীক্ষায় বেশিরভাগ আসেই সেগুলো আগে পড়ার চেষ্টা করবা। কেন বলো তো? যেন সেগুলো থেকে তোমার কমন পাওয়ার চান্সেস বেশি থাকে। আমি কি বুঝাতে পারছি? বলো। এবং এরপরে এরকম করে পড়তে যতগুলো অধ্যায় পড়া হয়েছে, লাস্টে পরীক্ষার আগে যে রিভিশন দিবা ভাই। রিভিশন না দিলে এগুলো পড়ার কোনো দাম নাই তোমার। শোনো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে পড়া সবাই কমপ্লিট করতে পারে, বেশিরভাগই অনেকেই পড়া কমপ্লিট করতে পারে, কিন্তু কেউ রিভিশন দিতে পারে না। এই জন্য পরীক্ষা হলে সে ভালো করতে পারে না। বলো, বুঝছো আমি কি বুঝাতে পারি? তার মানে কি বলো তো? তার মানে কি তোমার বেশি রিভিশন দেওয়া লাগবে। তো রিভিশনের উপর বেশি জোর দিবা যখন তোমার একবার পড়া হয়ে যাবে। তো পড়ার টেবিলে বসে নিজের উপর নাও যে ভাই আমি পারবো, আমার পারতে হবে, আমার আব্বা আম্মুর জন্য পারতে হবে। বুঝছো? পড়ার টেবিলে বসে, এবং যে কোনো পড়াশোনায় যে কোনো কিছুতে প্যারা হইলে ভাই এটা বুঝতেছি না, কন্ট্যাক্ট আস। যে কোনো, শুধুমাত্র আমাদের না, তুমি যে কোনো তোমার সিনিয়রকে রিচ করবা যে ভাই আমি এটা পাচ্ছি না ভাই, তোমাকে সবাই সাহায্য করবে। তুমি মনে করো সিনিয়র যারা আছে তারা জুনিয়রকে সাহায্য করে পড়াশোনা করার জন্য। তো তুমি চেষ্টা করো, যে কোনো কিছু সমস্যা হলে যে কাউকে জানাও যে ভাই এটা সমস্যা, সবাই সমাধান করার চেষ্টা করবে। তো এগুলো বাদ দিয়ে, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনা করো। এবং আমি আশা রাখি তুমি পড়াশোনা করবা এবং ভালো কিছুই করবা ইনশাল্লাহ। ওকে? যে কোনো সমস্যা হলে আমাদের জানাবা, এবং আমাদের দোয়া থাকবে যেন তোমরা ভালো করো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।